গত কয়েক বছর ধরেই ঐতিহ্যবাহী সম্পদ রক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে চীন সরকার। বিশেষ করে সাংস্কৃতিক নিদর্শন ও ঐতিহ্য সংরক্ষণের জন্য ধারাবাহিকভাবে কাজ করছে দেশটি। 2017 সালের জানুয়ারিতে চীনের কেন্দ্রীয় সরকার প্রথমবারের মতো ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে একটি বিশেষ নির্দেশিকা জারি করে, যা দেশটির ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতি সংরক্ষণ এবং বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সম্প্রতি চীনের সরকার প্রাচীন সংস্কৃতি রক্ষায় ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি রক্ষা শিরোনামে একটি পরিকল্পনা প্রণয়ন করে। জাতীয় পরিকল্পনার ভিত্তিতে পদ্ধতিগত ও সামগ্রিক একটি পরিকল্পনা তৈরিই ছিল এর উদ্দেশ্য। সেই সঙ্গে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। এর ফলে নীতিগত ও আর্থিক সহায়তা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গ্রেট ওয়ালের মতো দেশের বৃহত্তম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক স্থান ও নিদর্শনগুলোকে রক্ষা করার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীন ও বিশ্বের জনগণকে আধ্যাত্মিক শক্তির বলে এগিয়ে আসার আহ্বান জানান। সালে চীন গ্রেট ওয়াল জাতীয় সাংস্কৃতিক উদ্যানের নির্মাণ এবং এর সংরক্ষণের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করেন, যা চীনাদের জাতীয় চেতনাকে এগিয়ে নিতে এবং চীনা সভ্যতার উত্তরাধিকারের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে এটিকে তুলে ধরার প্রস্তাব তৈরি করা হয়। এই পরিকল্পনার একটি অংশ হচ্ছে বেইজিংয়ের গ্রেট ওয়াল কনসার্ট, যা 2021 সাল থেকে শুরু হয়। এখানে বিশ্বের বিখ্যাত সব সঙ্গীতজ্ঞ একত্রিত হন। গ্রেট ওয়ালের চমৎকার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে এগিয়ে নেয়ার প্রকল্প হিসেবে এটিও ছিল একটি। বর্তমানে গ্রেট ওয়াল, গ্র্যান্ড ক্যানেল, লং মার্চ, ইয়েলো রিভার এবং ইয়াংজি নদীর মতো জায়গায়ও জাতীয় সাংস্কৃতিক উদ্যান নির্মাণের কাজ চলছে পুরোদমে। ইতিমধ্যেই জাতীয় সাংস্কৃতিক নিদর্শনগুলোর সুরক্ষা ও ব্যবহারের জন্য প্রদর্শনী অঞ্চল প্রতিষ্ঠা, প্রচার এবং পর্যটনের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে সমসাময়িক বিষয়গুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যটকদের চাহিদা পূরণ করা যায়। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।